আমি প্রতিদিন যেভাবে কাজ করতাম আমার স্বামীর ছুটির দিনেও সেভাবেই করতাম, কিন্তু শাশুড়ি প্রতিদিন দোষ ধরতেন না, শুধু ছুটির দিনে চিৎকার করতেন। আমার স্বামী আমার সাথে ঝগড়া করত। এমন অনেকবার হয়েছে যে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি, আবার স্বামী এরকম হবে না করবে না বলে আমাকে ফিরিয়ে নিয়ে গেছে। পরে আমার স্বামী আমাকে বলেই দেয় আমার মা তোমাকে পছন্দ করে না, তাই এমন করে, তুমি তোমার বাসায় থাকো, দেখি কি করা যায়। আমার স্বামী আমাকে নিয়ে আলাদা থাকতে চান না এবং আমার শাশুড়িও আমাদের আলাদা করেন না, তাই আমিও আলাদা থাকতে চাই না। এখন আমার শাশুড়ি আমার উপর অসন্তুষ্ট থাকায় আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে রেখে গেছে। ছুটির দিনে আমার স্বামী আমার সাথে দেখা করে, আমরা বাইরে বেড়াতে গিয়ে ছবি তুলি এবং সেই ছবি আমার ফেসবুকে স্টোরি আপলোড করি। আমার ননদ সেই স্টোরি দেখে আমার শাশুড়িকে দেখায়। আমার শাশুড়ি আমার স্বামীকে গালাগালি করেন যে সে কেন আমার সাথে দেখা করলো এবং বাইরে নিয়ে রেস্টুরেন্টে টাকা খরচ করলো, কার অনুমতি নিয়ে তাদের সংসারের টাকা আমার সাথে খরচ করলো। আমার স্বামী তাদের কিছু না বলে উল্টো আমাকে ফোনেই বকাঝকা গালাগালি করে এবং যোগাযোগ করতে নিষেধ করে, ব্লক করে দেয়, যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়। আমার ননদের কুটনামির জন্য আমার সংসার ভাঙার কারণে আমি আমার ননদের স্বামীকে ফোন করে সবকিছু বলে দেই। আমি তাকে জানাই যে আমার বিয়ের সময় গয়না নেওয়া হয়েছে, আমাকে হাত খরচ দেওয়া হয় না, খাবার তাদের মতো করে দেওয়া হয়, আমার খাওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক আমাকে তা খেতে হয়। নিজের ইচ্ছায় কিছু রান্না করতে পারি না, আমার স্বামীকে আমার হাতের রান্না খাওয়াতে পারিনি। আমার ননদ শুধু কুটনামি করে, আমার প্রতি তাদের ব্যবহার, আমার কাছ থেকে গয়না নেওয়া, আমাকে যেই গয়না দেওয়ার কথা ছিল তা না দেওয়া এবং আমার বিয়ের খরচ বাবদ টাকা নেওয়া সবই জানিয়েছি। বুয়া বাদ দিয়ে আমাকে দিয়ে বুয়ার কাজ করানো হয়েছে। আবার তারা আমাকে তাদের মতো খাবার ছাড়া কিছু দেয় না। আমার জ্বর ঠান্ডা শরীর খারাপ হলে ডাক্তার দেখানো তো দূরের কথা, ঔষধ পর্যন্ত খেতে দেয় না। খাওয়া ছাড়া আমার যা লাগে যেমন কাপড়, ঈদের কেনাকাটা, ঔষধ, শ্যাম্পু, কসমেটিক্স সবই আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়। আমি ননদের স্বামীকে বলেছি যে মুসলিমদের বিয়ে এরকমই হয়, তারাও তাদের মেয়ের বিয়েতে এগুলো দেয়, মেয়ে জামাইকে বিদেশে পাঠানোর খরচ দেয়। আর আমাকে তো শাশুড়ি 3 বেলার খাবার দেন, কিন্তু আমার ননদের খাওয়ার খরচ পর্যন্ত আমার শাশুড়ি দেন। আমার ননদের স্বামী আমাকে বলেন যে এত বড় মিথ্যা বলে আমার ব্যাপারে, আসলে তারা শুধুমাত্র আমার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আর আমার ননদের খাওয়া থাকার খরচ এবং হাত খরচ বাবদ টাকা প্রতি মাসে তার স্বামী আমার শাশুড়িকে পাঠান।